দুয়ারে সরকার ক্যাম্পে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করেছে বলে অভিযোগ উঠছে। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের। ঘটনা তারকেশ্বর নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল থেকে নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। গতকাল নির্বিঘ্নেই ক্যাম্প পরিচালিত হলেও আজ সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোনো গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ও নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ এর আগেও দেখা গেছে। দুই পক্ষের মধ্যেই লাঠালাঠি হয় দাবি ক্যাম্পে আসা সাধারণ মানুষের। তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে বলে জানা যাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় তিনি জানাচ্ছেন, একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনো নেতাকর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েনের পর আমরা দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। হাত গুটিয়ে বসাচ্ছে, হাত গুটিয়ে ছিল। কি দেখলেন? দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেতেছে, পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে টোকর হয়। টোকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে, আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো, আসতে দুপক্ষই জয়েন্ট ভিডিও এলো, এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে খেলাপ হবে, সব যে যার বাড়িয়ে চলে যাবে। কি নাম আপনার? আর তরুণ মাঝি। তরুণ মাঝি। একটা ঘটনা ঘটেছিল, কি দেখলেন? আমি তো লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন, কি দেখলেন? একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু না। ঝামেলা একটা চলছে, মানে দুটো দলের মধ্যে গন্ডগোল হয়েছে। দুটো দলের মধ্যেই হচ্ছিল। দুটো দলের মধ্যে কি একই দলের লোক, দুটো আর কি এরকম ভাবে একটা চলছিল, যেটা শুনতে পেতে। বন্দুক টন্দুক ছিল? বুঝছিল তো কি মারপিট হচ্ছিল, করতে লেগেছে, মারপিট লেগে গেছে এরকম। তখন তো লাইনে পড়ে না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিলাম। পুলিশ হয়ে গেল বোধহয় 40-45 হয়ে গেল। বন্দুক বের করছে, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এর জন্য বন্দুক বের করতে হলো? ঘটনা হচ্ছে, এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপি ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। এটাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা তৃণমূল করেন বিধায়কের হাত ধরে, তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আর্মসের ফুটেজটা, নিশ্চয়ই ফুটেজটাও বের করবে, তাহলে আপনারাই দেখে নেবেন। যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে, আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে। বিজেপির কোনো মানে কিছু ছেলে, যেমন আমি নাম বলে দিচ্ছি, বিরাজ বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল, স্টেজ পরিচালনা করছিল, তাহলে সেই লেভেলে বিজেপির নেতা, তবে সে স্টেজ পরিচালনা করছিল, সে ঝামেলাটা বাকিছে, সে ঝামেলাটা করেছে। এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই। বিরাজ বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছে সে তৃণমূলের লোক, এবং তার স্ত্রীকেও নাকি হেনস্থা করা হয়েছে। কেউ কাউকে হেনস্থা করেনি। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন, আমার জানা নেই। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য, তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। নামটা বলুন।
শেখ মনিরুল, উপপ্রধান নাইটামাল পারপুর গ্রাম পঞ্চায়েত। আপনার যে সিকিউরিটি আছে উনি কি রাজ্য সরকারের হ্যাঁ, রাজ্য সরকার। কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি 1 বছর প্লাস হয়ে গেল। আপনি কি কোনো আবেদন করে পেয়েছিলেন নাকি? না, যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপির ছেলেরাই হামলা করে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকেও মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার 52খানা সেলাই হয়েছে, সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সে বেঁচে আছে। তারপরেই আপনি আবেদন করেছেন? হ্যাঁ, তারপরেই। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।